নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দিনে অনেক প্রকল্প এবং কাজ হয়েছে যেগুলো রিকোয়েস্ট মৌখিক এবং পলিটিক্যালি হয়ে গেছে, সেগুলো আমি কিছু করতে পারি না। কিন্তু ভবিষ্যতে যাতে এরকম না হয়, প্রপার ইভ্যালুয়েশন না করে কোনো কাজ নৌ মন্ত্রণালয় থেকে করা হবে না। সোমবার সকালে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। কিছু কাজ হয়েছে যেগুলো রিকোয়েস্ট মৌখিক পলিটিক্যাল হয়ে গেছে, সেগুলো আমি কিছু করতে পারি না। কিন্তু ভবিষ্যতে যাতে এরকম না হয়, কোনো একটা কাজ প্রপার ইভ্যালুয়েশন না করে কোনো কাজ নৌ মন্ত্রণালয় থেকে করা উচিত হবে। যেমন আমি বলি, BIWTCতে অনেকগুলো জাহাজ কেনা হয়েছিল, কিন্তু কোনোটাই চালানো যাচ্ছে না, বিকজ কমার্শিয়ালি চালাতে পারছে না। এখন সেগুলোকে চিন্তা করা হচ্ছে যে অপারেটরদেরকে দেওয়ার জন্য। উপদেষ্টা আরও বলেন, পায়রা সমুদ্র বন্দরে যেসব প্রকল্প চলমান রয়েছে তা তার নিজস্ব গতিতেই চলবে। বন্দরের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় কাজ করছে। তো এইগুলো হয়, এগুলো পলিটিক্যাল পার্টি যখন থাকে তখন তাদের অনেকগুলো এজেন্ডার মধ্যে করে। কেউ আবার কোনো মন্ত্রী এসে বললেন যে আমার এখানে জাহাজ যাবে, একটা জাহাজ লাগান, তারপর দেখা গেলো যে কাজ হচ্ছে না। তো আমাদের দেশে মুশকিলটা হলো যে বেশিরভাগই অনেক কাজ হয় যেগুলো ফরমাইশি কাজ হয়। এক ডিস্ট্রিক্টের মধ্যে এক নদীর উপরে 5টা ব্রিজ, এইখানেই তো আছে। এক নদীর উপরে 5টা ব্রিজ, কেন? একটাতেই লোক হয় না, 5টা ব্রিজ বানিয়ে দিয়েছে। আবার যেখানে দরকার সেখানে হচ্ছে না, যেহেতু ওখানে কোনো সুপারিশ করার লোক নাই। তো এগুলো তো হয়েছে। পায়রা বন্দর কতখানি লাভবান হবে তা এখনই বলা যাচ্ছে না জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত যে টাকা খরচ করা হয়েছে তার ধারের কাছেও বন্দরের আয় হয়নি। তবে এই বন্দর নির্মাণের ফলে এই অঞ্চলে একটা অর্থনৈতিক পরিবর্তন এসেছে। বন্দরকে সার্ভাইভ করতে হলে কানেক্টিভিটি বাড়াতে হবে। এ সময় ভাঙ্গা থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত 6 লাইনের সড়ক এবং পায়রা বন্দরের সঙ্গে রেল সংযোগ স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেন উপদেষ্টা। কতখানি লাভবান হবে সেটা এখন বলা মুশকিল, কারণ এখন পর্যন্ত যে খরচ করা হয়েছে সেটার ধারে কাছেও আসেনি, খুব কম। তবে এই অঞ্চলে এই পোর্টটির কারণে প্রথমত আপনারা দেখছেন যে একটা পরিবর্তন আসছে, ইকোনমিক পরিবর্তন আসছে। একই সাথে আপনার এখন যেটা বাকি আছে সেটা হলো এই পোর্টকে সার্ভাইভ করতে হলে কানেক্টিভিটি, তার মানে 6 লেনের রাস্তা দরকার ভাঙ্গা পর্যন্ত, ভাঙ্গার থেকে অনওয়ার্ড। এবং প্রজেক্টটা আছে যে পদ্মার মধ্যে দিয়ে যে রেলওয়ে লাইনটা বানানো হয়েছে, সেই রেলওয়ে লাইনটা আসতে হবে। কারণ রেলওয়ে লাইন এবং রাস্তা যদি না হয় তাহলে এই পোর্টের ভায়াবিলিটি খুব ডিফিকাল্ট হবে। আশা করি সেটা হবে। আপাতত কোনো কারণে স্লো হয়ে গেছে, হয়তো এগুলো প্ল্যানিং হয়ে আছে, সেগুলো হবে। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি।